وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال تعالى بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة صدق الله العلي العظيم الحمد لله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনী মাজলিস মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনী মাজলিসে আমাদেরকে কিছু আলোচনা করার মতন এবং শোনার মতন সুযোগ করে দিয়েছেন সেই রবের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা সবাই দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসলামী জলসা কোরআনী জলসা এত দামি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে সমস্ত জায়গায় আমার রাসূলের আলোচনা হয় আমার কোরআনের আলোচনা হয় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওই জায়গাগুলি জান্নাতে পরিণত হয়ে যায় জান্নাতের বাগান হয়ে যায় জান্নাতের বাগিচা হয়ে যায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতের বাগানের ভিতরে আমাদেরকে বসার মতন এবং আলোচনা করার মতন সুযোগ করে দিয়েছেন যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন চাঁদ সূর্য সব কিছু বানাইয়েছেন যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে বানাইয়েছেন যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে দিয়েছেন যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মাখলুক থেকে উত্তম মাখলুক সমস্ত জাতি থেকে উত্তম জাতি করে আমাদেরকে বানিয়ে দিয়েছেন আমাদের পানির ব্যবস্থা করে সেই মহান রবের দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমান জমিন চাঁদ সূর্য সব কিছু বানিয়েছেন আমাদের জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা আসমান আর জমিনের ভিতরে তোমরা যা কিছু দেখো সব কিছু তোমাদের জন্য আর তুমি ইবাদত করবে শুধুমাত্র আমার জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা তুমি যখন আমার দিকে ফিরে আসো আমাকে যখন রব হিসেবে দেখো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে যাই তোমার জীবনের সব গুনাহগুলো তখন মাফ করে দিই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা
যখন আমাকে ডাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত খুশি হই, সমস্ত ফেরেশতাদেরকে ডাকিয়ে তখন আমি বলতে থাকি, আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যে সমস্ত বান্দা জমিনের ভিতরে যারা আমাকে রব হিসেবে স্বীকার করেছে, আমাকে আল্লাহ হিসেবে যারা ডাকে, ফজরের সময় যারা সালাত আদায় করে, যোহরের সময়, মাগরিবের সময়, ঈশার সময় যারা সালাত আদায় করে ঘুমিয়ে যায়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হই এবং ওই সমস্ত বান্দা বান্দির জীবনের সব গুনাহগুলি তখন মাফ করে দেই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে সমস্ত মানুষগুলি আমাকে রব হিসেবে ডাকে না, আমাকে আল্লাহ হিসেবে ডাকে না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারাজ হয়ে যায়, তার উপরে গুসা হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়। ওই সমস্ত বান্দা বান্দি যখন আমার কাছে থেকে আমার আযাব গজব থেকে যখন পানা চায়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দোয়াগুলি তখন কবুল করি না। ওরা যখন আমার কাছে মাপ চায়, ক্ষমা চায়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাদের দিকে তাকাই না। কেন? ওই সমস্ত মানুষগুলি আমাকে ডাকে নাই, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ডাকে সাড়া দিই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা যখন আমাকে ডাকতে থাকে, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে সমস্ত বান্দারা আমাকে ডাকে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ডাকে সাড়া দিই। যেই বান্দাগুলি আমাকে বেশি বেশি স্মরণ করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের স্মরণ করি। বান্দা যখন ওই সমস্ত মানুষ যখন বিপদে পড়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তখন বিপদ থেকে তাদেরকে উদ্ধার করি। ওই সমস্ত মানুষ যখন যারা নামাজীওয়ালা হবে, কোরআন পড়নেওয়ালা হবে, এই মানুষগুলি যখন আযাবে গ্রেফতার হয়ে যায়, মানুষ যখন আমার রহমতের দিকে তাকিয়ে রাখে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত নিয়ে তখন তার সামনে দৌড়িয়ে যায়, হাজির হয়ে যায়। ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাড়াইছেন, আমার এই দুনিয়া থেকে যাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে ডাকিয়ে ডাকিয়ে বলতে থাকেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আকাশ আর জমিনের ভিতরে তোমরা যা কিছু দেখো রে বান্দা, সব কিছুর মালিক আমি আল্লাহ। এই আকাশের ভিতরে যা কিছু তোমরা দেখো, সবার মালিক আমি। আকাশের মালিক আমি, জমিনের মালিক আমি, চাঁদের মালিক আমি, সূর্যের মালিক আমি। আকাশের যে তারকাগুলি তোমরা দেখো রে বান্দা, ওই সমস্ত তারকার মালিক আমি। দুনিয়ার ভিতরে যতগুলি মাখলুক বানাইছি, সমস্ত মাখলুকের রব আমি। দুনিয়ার ভিতরে যতগুলি জিন ইনসান বানিয়ে আমি পাঠিয়ে দিয়েছি, সব কিছুর মালিক আমি আল্লাহ। অতএব বান্দা, যেই সমস্ত মানুষগুলি আমাকে রব হিসেবে ডাকবে,
সকালেও আমাকে রব হিসেবে ডাকে, আবার দুপুরেও আমাকে রব হিসেবে মানল, জোহরেও আমাকে রব হিসেবে মানল, আসরের সময় আমাকে রব হিসেবে মানল, মাগরিবের সময় আমাকে রব হিসেবে মানল, আবার ঈশার সালাত আদায় করে রব স্বীকৃতি দিয়ে যে মানুষগুলি ঘুমিয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে ও বান্দা তোমরা জানিয়ে রাখো, ফজরের সালাত আদায় করে দুনিয়ার ভিতরে তোমরা রুজি রোজগার করলে আমি আল্লাহ বরকত দিলাম, রুজি রোজগারে বরকত দিলাম। আবার জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত জোহরের ডিউটি নামাজগুলি আদায় করে বান্দা তুমি আবার এরকম ভাবে রুজির সন্ধান নিয়ে সারা দিন ব্যস্ত। আসরের যখন আযান হলো, আমার ঘর মসজিদে যখন আসরের আযান হয়েছে, আল্লাহ সব কাজ কারবারগুলি ছেড়ে দিলেন, দোকানপাট ছেড়ে দিলেন, ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে দিয়ে বান্দা তুমি যখন আসি আমাকে রব হিসেবে আবার আসরের সময় সালাত আদায় করলে, মাগরিবের সময় আসি আবার সালাত আদায় করলে, মাগরিব থেকে ঈশা পর্যন্ত একটু সময় পাবেন বান্দা, এরপরে ঈশার সময় আসে সালাত আদায় করলে বান্দা তুমি জানিয়ে রাখো সারাদিন তুমি আমাকে ডাকছো, রব হিসেবে আমাকে তুমি স্বীকৃতি দিয়েছো বান্দা, সারাদিন যা গুনাহ করেছো ঈশার সালাত আদায় করার সাথে সাথে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জীবনের সব গুনাহগুলো তখন মাফ করে দিয়ে দিলাম। আবার ঈশার সালাত আদায় করে বান্দা তুমি ঘুমিয়ে গেলে, অনেক দীর্ঘ সময় তুমি পেলে বান্দা, ঈশার নামাজ পড়ে যখন তুমি ঘুমিয়ে গেলে আর দোয়া পড়লে, আমার কাছে পানা চাইলে বললে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, দোয়াটা পড়লে বান্দা তুমি যখন ঘুমিয়ে গেলে আমার কাছে সাহায্য চাইলে আর বললে আল্লাহ আমি এখন ঘুমিয়ে গেলাম, ঈশার সালাত পড়িয়ে আমি ঘুমিয়ে গেলাম, আল্লাহ মেহেরবানি করে আপনি আমাকে হায়াতের ভিতরে বরকত দিন, আমি যেন ফজরের সালাত আদায় করতে পারি, ফজরের জন্য নামাজগুলো আমি সুন্দরভাবে জামাতের সঙ্গে পড়তে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই বান্দা যখন ফজরের সময় নামাজে যখন এসে গেল, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই মানুষটা সারা রাতে দাঁড়িয়ে 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 সালাত আদায় করলে যে সমস্ত নেকি পাইত, যে আমল নামায় নেকি তার ভরপুর হয়ে যাইত, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈশার সালাত আদায় করে ঘুমিয়ে গিয়েছি বান্দা, ফজরের সময় আসিয়ে আমার দরবারে আবার হাজির দিয়ে রব হিসেবে আমাকে যখন ডাকছে, রুকুর ভিতরে যে সুবহান রাব্বিয়াল আযীম, আবার সিজদার ভিতরে যে বলে সুবহান রাব্বিয়াল আলা, আমি আমার সমস্ত ফেরেশতাদেরকে ওই সময় আমি ডাকিয়ে ডাকিয়ে বলতে থাকি, আমার ফেরেশতারা সেই বান্দা সারাদিন আমাকে রব হিসেবে ডাকলো, আবার ঈশার সালাত আদায় করে গভীর রাত্রে ঘুমিয়ে গেল, ঘুম থেকে জাগিয়ে এই শীতের ঠান্ডা পানি দিয়ে ওযু করলো, ওযু করে আসি সুন্দর বিছানা ছেড়ে দিয়ে ফজরের জামাতটুকু আদায় করে ফেলেছে রে বান্দা। ফেরেশতারা আপনারা সবাই সাক্ষী থাকেন, জমিনের ফেরেশতাকে আল্লাহ ডাকিয়ে বলেন, জমিনের ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আসমানের ফেরেশতাকে আল্লাহ ডাকিয়ে বলেন, আমার আসমানের ফেরেশতারা তোমরাও সাক্ষী থাকো, আরশ আযমের সব ফেরেশতাদেরকে ডাকিয়ে ডাকিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আরশের ফেরেশতা বলেন তোমরাও সাক্ষী থাকো, যেই বান্দা সারাদিন আমার ডিউটি করলো, আমাকে রব হিসেবে ডাকলো, আবার ঈশার সালাত আদায় করে ঘুমিয়ে দিয়ে
ফজরের সালাতের সময় আমাকে রব হিসেবে রুকু আর সিজদার ভিতর ডাকছে। ও আসমান জমিন এবং আমার আরশের ফেরেশতাগণ, তোমরা সবাই সাক্ষী থাকো, সাক্ষী থাকো। আমি আমার ফেরেশতার, আমি আমার বান্দার সমস্ত জীবনের গুনাহগুলো আজকে মাফ করে দিয়ে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য ঘোষণা দিয়ে বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি ওই সমস্ত বান্দার জীবনগুলি ক্রয় করে নিয়েছি, তাদের জান এবং তাদের মালগুলি আমি আল্লাহ কিনে নিয়েছি ইবাদতের জন্য। আমার বান্দারা ইবাদত করবে আমার, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে যাব। আমার বান্দাদেরকে আমি আল্লাহ এই আমলের বিনিময় তাদেরকে জান্নাত দিয়ে দেব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়ে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি। সকালবেলা ফজরের সময় তোমরা যে সূর্যটা দেখো পূর্ব দিক থেকে উদয় হয়, আবার পশ্চিমে অস্ত যায়, ডুবিয়ে যায়। আমি যদি আল্লাহ যদি ওই সূর্যকে যদি না বলতাম, কোনদিন সূর্য পূর্ব দিক থেকে উঠতো না। আমি সূর্যকে বললাম, এই সূর্য প্রতিদিন ফজরের নামাজের পরে তুমি পূর্ব দিক থেকে উঠবে, আমার পশ্চিমের দিকে তুমি অস্ত্র যাবে, ডুবিয়ে যাবে। কেন যাবে তুমি কি জানো? আমার বান্দারা আমার ইবাদত করে, আমার গুণগান গায়, আমাকে রব হিসেবে বলে, সারাদিন আমাকে রব হিসেবে ডাকে। আমার বান্দাকে যদি আমি সারাদিন জীবন অন্ধকার করে রাখি, এরা কি খাবে? শস্য কিভাবে এরকম ফলাবে? শস্য খেতে কেমনে ভাবে ওরা বীজ বপন করবে? চলাফেরা করবে কেমন? জমিতে চলবে কেমনে? তারা এরকম ভাবে দোকানপাট করবে কেমনে? ব্যবসা করবে কেমনে? এবং রুজি রোজগার করবে কেমনে? তারা তো চলতে পারবে না। সূর্য সকাল বেলা তোমার আমি ডিউটি দিলাম, এই ডিউটি তুমি কিয়ামত পর্যন্ত পালন করবে। আল্লাহ বলেন, ওই সূর্যটা শুধুমাত্র আমার কথায় উঠে আর ডুবে। প্রতিদিন ফজরের সময় সকালে উঠে, আবার মাগরিবের সময় অস্ত যায়। বান্দা এটারও মালিক আমি। এরপরে যখন রাত্রি হয়ে গেল, রাত যখন আস্তে আস্তে গভীর হয়ে যায়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূর্যের প্রখর আলোটাকে তখন আমি নিভাইয়ে দেই। এই প্রখর আলোটা যদি রাতের বেলায় থাকে, আমার বান্দা বান্দি সারাদিন আমারে ডাকলো, রুজি রোজগার করলো, ক্ষেত খামারে সময় দিল, ব্যবসায় সময় দিল, চাকরিতে সময় দিল। এই বান্দা রাত্রে আসে, ইশার নামাজের পরে ঘুমিয়ে যাবে। আমি যদি প্রখর আলো দিই, তাহলে আমার বান্দা ঘুমাইতে পারবে না, রেস্ট নিতে পারবে না। বিদায় আমি সূর্যের আলোটাকে নিভাইয়ে দিয়ে দিলাম। আর কি করলাম? ওই পশ্চিম থেকে আবার আকাশে আমি একটি সুন্দর চাঁদ উদয় করে দিলাম। চাঁদকে আমি বললাম, এই চাঁদ তুমি উদয় হয়ে যাও, আমার বান্দা বান্দিদের জন্য সুন্দরভাবে তুমি আলো দিবে। কর্কশ আলো দিবে না, প্রখর আলো দিবে না, সুন্দর একটি মিটি আলো দাও। এরপরে আল্লাহ বলেন, শুধু আমি চাঁদ এরকম ভাবে বানাইলাম,
আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশটাকে সাজিয়ে দিলাম কত সুন্দর করে, সমস্ত আকাশটাকে তারকা দিয়ে সুন্দর 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 তারকাগুলি আমি সেট করে দিলাম। এত সুন্দর তারকা আমি সেট করে দিলাম, আমার বান্দারা যখন আমার আসমানের দিকে তাকাবে, আমার আকাশের দিকে যখন তাকাবে, আমার বান্দাগুলি তখন তারা বলবে হাই সুবহানাল্লাহ, হাই সুবহানাল্লাহ। সকালবেলা রৌদ্রে দিয়ে আমাদের তাপ দিল সূর্য, রাতের বেলায় আবার চাঁদ আল্লাহ উদয় করে দিলেন, আবার সুন্দরভাবে তারকা দিয়ে সুন্দরভাবে আমাদেরকে মিটি মিটি আলো দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও বান্দা তোমরা তাকাইয়া থাকো আর আমার আরশের দিকে তাকাও। এই আকাশের মালিককে, এই চাঁদের মালিককে, এই তারকার মালিককে বান্দা তোমাদের অন্তরের ভিতরে যদি এই জিনিসটা সেট করতে পারো, আমি যে তোমাকে আকল দিলাম, জ্ঞান দিলাম, বুদ্ধি দিলাম, একটু জ্ঞান খাটাও, একটু বুদ্ধি খাটাও, একটু আকল খাটিয়ে দেখো এই আকাশের মালিককে, এই তারকার মালিককে অসংখ্য তারকা আমি সেট করে দিয়েছি। এই তারকাগুলি এই জন্য আমি দিলাম, বান্দারে তুমি যখন রাতের বেলায় ঘুমাতে যাবে সুন্দরভাবে ওই তারকাগুলি তোমাকে মিটি 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 আলো দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা সারাদিন আমার ডিউটি করেছো, রাতের বেলায় ঘুমানোর জন্য আমি সুবহানাহু ওয়া তাআলা তারকাগুলি সেট করে মিটি মিটি আলো দিলাম, একটু ঘুমায় যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ডাকিয়ে বলেন, বান্দারা এরপরে তোমরা জানে রাখো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। ও বান্দা আমি তোমাদেরকে হায়াত দিলাম, মৃত্যু দিলাম। আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ বললেন বান্দারে আমি তোমাকে আবার একটি পৃথিবী থেকে বিদায় হওয়ার জন্য, এই দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য আমি তোমাকে মৃত্যু আগে জানিয়ে দিলাম। আল্লাহ বলেন এরপরে আমি হায়াতকে তোমাকে স্মরণ করে দিলাম, মৃত্যুটা কেন আগে বললাম? ও বান্দা তুমি শুনায়ে নাও, জানায়ে রাখো, তোমার মাথার আকল তোমার জ্ঞানের ভিতরে ঢুকায়ে দাও রে বান্দা। এই দুনিয়াতে যেদিন তুমি আসছো, তুমি এখন মনে করবে দুনিয়া থেকে আসার পরে আমাকে কবরে যাইতে হবে। আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে থাকার জন্য পৃথিবীতে পাঠিয়ে দেই নাই, এই পৃথিবী থেকে তোমাকে যাইতে হবে। এই জন্য মৃত্যুটাকে তুমি যেন স্মরণ করতে পারো। মৃত্যুটা এমন একটি কঠিন জিনিস তোমার সামনে আসবে বান্দা, সেই দিন তোমার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। তোমার সামনে বাবা থাকবে, মা থাকবে, ছেলে থাকবে, মেয়ে থাকবে, ভাই থাকবে, বোন থাকবে, আত্মীয় স্বজন থাকবে, পাড়াপড়শি সবাই তোমার সামনে ডানে থাকবে, বামে থাকবে, সব জায়গায় তোমার আত্মীয় স্বজন তোমাকে নিয়ে সবাই ঘিরে বসে আছে। ইতিপূর্বে দেখবেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছে, সব মানুষগুলি তোমাকে পাহারা দিচ্ছে, কিন্তু ওই সময় কখন কোন সময় তোমার সামনে আজরাইল চলে আসবে কেউ বলতে পারবে না। সবার চোখের সামনে থেকে রূহটা নিয়ে বান্দা তোমাকে নিয়ে চলে আসবে। এমন একটি জায়গায় তোমাকে নিয়ে আসা হবে বান্দা, দুনিয়ার সব আত্মীয় স্বজন ছিল, যেদিন তুমি তোমার মা থেকে দুনিয়াতে চলে আসলে সমস্ত মানুষগুলি ওই দিন তোমাকে দেখে হাসিয়েছিল। সব মানুষ যেই দিন পৃথিবীতে তুমি আসলে, বাবা হাসলো তোমাকে দেখে, মা হাসলো তোমাকে দেখে, চাচা হাসলো, চাচি হাসলো, আত্মীয় স্বজন সবাই তোমাকে নিয়ে আনন্দ উৎসব মাতোয়াল হয়ে গেল বান্দা। যেই দিন তুমি কবরে চলে যাবে ওই দিন আর করো
মুখে হাসি নাই, আর কারো মুখে হাসি নাই, মুখটা তখন বন্ধ হয়ে যায়, চক্ষু দিয়ে তখন ঝরঝর করে পানি চলে আসে। সবাই কান্না। আমার বাবা নিয়ে বলে আমার বাবা দুনিয়াতে নাই, ইন্তেকাল করে কবরে চলে গিয়েছে, বাবা আমার লাশ হয়ে গিয়েছে। স্ত্রী বলবেন যার সঙ্গে আমি দীর্ঘদিন সংসার করলাম, একই সঙ্গে সংসার করলাম, আমার স্বামী আর নাই, আমার স্বামী আজকে লাশে পরিণত হয়ে গেছে। স্ত্রী বলবে আমার ঘর থেকে এখনই তোমরা বাহির করে নিয়ে যাও, আমার ঘরের ভিতরে আর রাখা যাবে না। বিয়ে তখন বলবে কে আসো, গ্রামবাসী কে আসো, আমার বাবাটা ইন্তেকাল করেছে, দুনিয়াতে আর নাই, আমার বাবাকে ঘর থেকে তোমরা বাহির করে নিয়ে যাও, ঘর থেকে তোমরা বাহির করে নিয়ে যাও। সমস্ত পাড়ার মানুষগুলি ওই দিন চলে আসবে, কারো চোখে পানি, কারো মুখে কোনো কথা নাই। এমত অবস্থায় আপনি আমাকে ওই দিনকে বিদায় দিবেন, এত কঠিন ভাবে সবাই বিদায় দিবে। ভাই ও মা ও বোনেরা, আপনাদেরকে জানাইয়ে দিই একটু, যে সুন্দর করে আপনি আমি সংসারটা সাজাইয়ে নিলাম, এত সুন্দর করে বাড়ি করলাম, গাড়ি করলাম, জায়গা করলাম, জমি করলাম, ব্যবসা করলাম, দোকান করলাম, এরকম ভাবে চাকরি করে সব রুজি রোজগার করে আপনা আমার ছেলে মেয়েদেরকে বড় করলাম, লালন পালন করলাম। একবার আমার আপনার কাছ থেকে যেই দিন রূহগুলি চলে যাবে রে ভাই ও বোনেরা, ওই দিন ওই ঘরের ভিতরে খাটে আর আপনি আমাকে জায়গা দিবে না। সবাই বলবেন আমার বাবা এখন বাবা নাই, আমার বাবা লাশ। স্ত্রী বলবে আমার স্বামী নাই, স্বামী এখন লাশে পরিণত হয়েছে। মানুষগুলি আসবে, ধোয়াবে, পানি দিবে, জাল করবে, গরম করবে, বরের পাতা নিয়ে আসবে, বিভিন্ন পাতাগুলি নিয়ে আসে এরকম ভাবে পানির ভিতরে ফোটাইয়ে দিবে। সাদা কাপড়গুলি নিয়ে আসবে, সাদা কাপড় নিয়ে আসে আপনি আমাকে সুন্দর ভাবে মোড়াইয়া নিবে, চকলেটের মতন করে পেঁচাইয়া নিবে। ওই ঝাড়ের বাঁশ, যে বাঁশ কোন বাঁশ তৈরি হয়েছে আপনি আমি জানি না, ওই বাঁশগুলি কাটিয়ে নিয়ে আপনি আমাকে কবরের ভিতর নিয়ে যাবে। চারজন মানুষ চারপাশে ধরবে, ওই মৃত্যা মানুষটা তখন বলবে, ডাকিয়ে বলবে আমার স্ত্রী তুমি আমাকে ঘর থেকে বাহির করো না। ওই মুর্দারা তখন বলবে ও মা, মেয়েকে বলবে ডাকিয়ে মারে তুমি আমাকে ঘর থেকে বাহির করো না। আবার ছেলেকে বলবে বাবারে তুমি আমাকে ঘর থেকে বাহির করো না। এত ভালো, এত আদর, এত যত্ন আমি তোমাদেরকে দিলাম, আজকে আমাকে বাহির করে জঙ্গলের পাশে তোমরা আমাকে নিয়ে আসো না, কেউ শুনবে না। ওই দিন সবাই আপনি আমাকে পর করে নিয়ে অচিন একটি জায়গা, সেই জায়গায় আমি আপনি কখনো দিনের বেলায় 1 ঘন্টা বসে থাকতে চাই না। ওই জঙ্গলের পাশে বাঁশের ঝাড়ের নিচে কবরস্থানের ভিতরে আপনি আমাকে অন্ধকার জায়গায় নিয়ে যাবেন। চারজন মানুষ যখন খাটনি ধরবে, ওই মৃত্যু মানুষটা তখন বলবে আফসোস, সবাই আমাকে ঘর থেকে বাহির করে দিল, মনে হয় এই চারজন মানুষ আমার সঙ্গে হবে, আমার সাথে হবে, এরা আমার কবরের সঙ্গে থাকবে। পিছে পিছে অনেকগুলি মানুষ দেখবে, আর মৃত্যু মানুষটা মনে করবে হয়তো এরাও যদি না থাকে, চারজন মানুষ আমাকে কবরে নিয়ে যাচ্ছে, মনে হয় এই চারজনই আমার সঙ্গে তারা থাকবে। কিন্তু যখন জানাজার নামাজ হয়ে যায়, জানাজার নামাজের পরে ওই চারজন মানুষ আবার ধরিয়ে কবরের কাছে নিয়ে যায়। কবরের ভিতরে 3 জন মানুষ যখন নামে, মৃত্যু মানুষটা তখন মনে করতে থাকে আফসোস, ওই 4 জন তো আমার কাছ থেকে এখন হারিয়ে গেল, মনে হয় এই কবরের ভিতরে অন্ধকার জায়গায় এখন আমাকে রাখবে, এই অন্ধকার জায়গার ভিতরে মনে হয় আমার সঙ্গী সাথী এই 3 জনই হবে। কিন্তু দেখা যায় ওই 3 জন যখন মানুষ কবরে রাখলো, রাখার পরে বলা হয় বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ,
বুকে হাত দেওয়া হয়, কপালে হাত দেওয়া হয়, সিনায় হাত দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলা হয়, আল্লাহ এই বান্দাটা বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ, এই মানুষটা সারা জীবন আপনার কাজ করেছে, আপনার গোলামি করেছে আল্লাহ, আর কি করেছে? রাসূলের আদর্শ অনুযায়ী চলেছে। এখন আসেন, এই মানুষটা নামাজ পড়লো না, রোজা রাখলো না, হজ করলো না, যাকাত দিল না, কোরআন পড়লো না, তাসবিহ তাহলিল করলো না, মেয়েরা পর্দা করলো না, নামাজ পড়লো না, স্বামীর কথা মানলো না। এখন যখন কবরের ভিতর রাখা হচ্ছে, ওই সময় মানুষগুলো তখন বলে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ। আল্লাহকে ডাকে বলছে, আল্লাহ এই মানুষটা সারা জীবন নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, আল্লাহ আপনার গোলামি করেছে, আপনার রাসূলের আদর্শ অনুযায়ী এই মানুষ চলেছে। এখন মনে করেন এই মানুষ নামাজ পড়লো না, রোজা রাখলো না, হজ করলো না, পর্দা খুশি কিছুই রাখলো না, এই মানুষটা যখন কবরে রাখা হবে আর এই কথাটা বলা হবে, এখন বলেন এই কথাটা সত্য না মিথ্যা হলো? মানুষগুলি যখন এইভাবে বাঁশের যখন চারা দেওয়া হবে, ওই কবর মাইয়া তখন আল্লাহকে ডাকিয়ে বলবে, আল্লাহ আমি মনে করেছিলাম চারজন মানুষ আমাকে খাটতে নিয়ে আসছে, চারজন আমার সঙ্গে থাকবে, কিন্তু চারজন তখন হারিয়ে গেল, আবার দেখলাম তিনজন, এই তিনজনও হারিয়ে গেল, আমি এখন একা একা। সব মানুষগুলি ওই দিন তিন মুষ্টি মাটি দিবে আমাকে, আর বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ও বান্দারা তোমরা শুনে রাখো, যে মাটির থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বানাইছি, ওই মাটির ভিতরে আবার তোমাদেরকে রাখা হলো। তুমি জানিয়ে রাখো বান্দা, এই দুনিয়ার হায়াত শেষ, কবরের জিন্দেগি তোমার জন্য শুরু হলো, আবার এই কবর থেকে তোমাকে মাটির থেকে ওঠানো হবে। এই সিগন্যালটা দিয়ে তোমার আত্মীয় স্বজন তোমাকে তিন মুষ্টি মাটি দিয়ে রাখিয়ে গেল। এই মানুষটাকে যখন কবরে রাখা হবে, যদি নামাজিওয়ালা হয় তাহলে তো তার তকদির ভালো, পর্দাওয়ালা যদি মহিলা হয় তাহলে তার জন্য ভালো, আর যদি বেনামাজি হয় তাহলে তার জন্য কি অবস্থা? এখন শোনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল ফেরেশতাকে প্রথম পাঠিয়ে দিবেন, তার হাতে থাকবে এরকম ভাবে লোহার বর্ষা থাকবে, লোহার একটা বিশাল বড় বর্ষা থাকবে, মাথায় থাকবে এরকম আলোওয়ালা। ওই মানুষের ফেরেশতারা চলে আসবে, মাথায় যদি পুরুষ হয় তাহলে তার দাড়ি মোবারক ধরা হবে, আর মাথার নিচে হাত দিয়ে ওই মানুষটাকে উঠিয়ে বসানো হবে। রাসূল বলেছেন, যার মুখে দাড়ি নাই কলিজা বরাবর তাকে বর্ষা মারা হবে। ওই বর্ষা মারার সঙ্গে সঙ্গে মানুষটা সোয়াল যতটুকু তখন ভুলিয়ে যাবে। মহিলাকে রাখা হবে, মহিলা যদি পর্দা বসিওয়ালা যদি না হয় তাহলে তার চুল ধরা হবে, চুল ধরে এমন ভাবে তাকে বর্ষা মারা হবে, ওই বর্ষা বুকে পড়ার সঙ্গে সঙ্গে সোয়াল যতটুকু সে ভুলে যাবে। একদল ফেরেশতা আসবে, তাকে বসানো হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতাকে পাঠিয়ে দিবেন, আর একজন ফেরেশতা আসবে, সে কোনো কানে শুনে না, আর একজন ফেরেশতা আসবে, ওই ফেরেশতা এরকম ভাবে চোখে দেখে না, আর একজন ফেরেশতা আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, একজন ফেরেশতা আসবে চোখে দেখে না, আর একজন ফেরেশতা আসবে কানে শুনে না। এরকম ফেরেশতা গুলি আসে, বেতাঘাত করতে থাকবে, চোখেও দেখে না, কানেও শোনে না। এখন বলেন, যদি যখন পিটাতে থাকবে আপনার আমার কি অবস্থা হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষটাকে যখন কবরে রাখা হবে, বলা হবে মান রব্বুকা, তোমার রব কে? এইবার বলো।
তোমার রবকে। যদি ওই মানুষ নামাজওয়ালা হয়ে থাকে, দুনিয়ার জিন্দেগি যদি নামাজওয়ালা হয়ে থাকে, মেয়েরা যদি পর্দাপোশওয়ালা হয়ে থাকে, আর যদি মাথা থেকে পা পর্যন্ত হেফাজত করাওয়ালা মহিলা হয়ে থাকে, তখন সে বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। এই জন্য সে বলতে পারবে, আল্লাহ বলেন যে মানুষ ফজরের সময় নামাজ পড়েছে, জোহরের সময় নামাজ পড়লো, আসরের নামাজ পড়েছে, মাগরিব পড়েছে, ইশা পড়েছে, সারা জীবন যে মানুষ নামাজওয়ালা জিন্দেগি যাপন করেছে, কবরে আসার সঙ্গে সঙ্গে ওই মানুষটাকে আর কেউ শেখায় দিবে না, তখন তার জবান থেকে উচ্চারণ হবে আমার রব আল্লাহ। আর যে মানুষ কোনদিন নামাজ পড়ে নাই, রোজাও রাখে নাই, পর্দা বসুওয়ালা মহিলা হয় নাই, বেপর্দা অবস্থায় চলছে, মাথা এরকম খুলিয়ে চুলগুলি খুলিয়ে খুলিয়ে